কিভাবে দক্ষ হতে হ্যাঁ পারি? হ্যাঁ, দক্ষ না, শিখতে পারি বলো, দক্ষ তো পরের কথা। শেখা এক জিনিস আর দক্ষ হওয়া আরেক জিনিস। শেখার পরে ওইটা হয় দক্ষ। এখানে সবারই একটু মানে আগ্রহটা অন্যরকম থাকে। যেটা শিখতে পারলে অবশ্যই আমার একটা মানে বিদেশি একটা থাকবে, দক্ষতা থাকবে। ইংলিশে একটা দক্ষতা থাকবে দেশি ভাষার পাশাপাশি। আর দু ভাষায় কথা বলতে পারলে তাদেরকে এমনিতে একটু ভাষার দিক থেকে পাওয়ারফুল হিসেবে দেখা হয়। আমরা জন্ম নেওয়ার পর মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি সেটাকে আমরা বলি কি মাতৃভাষা। আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা ভাষা। এটাই আমাদের রাষ্ট্রের প্রধান ভাষা, রাষ্ট্রভাষা বাংলা ভাষা। এখন কথা হলো যে আমরা বাংলা ভাষা শিখি মায়ের কাছ থেকে। আমাদের মায়েরাও সবাই যে মানে উচ্চ লেভেলে শিক্ষিত বা সুশিক্ষিত তাও কিন্তু নয়। ওনারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় ততটা শিক্ষিত না, বাস্তব জীবন থেকে শিক্ষা পেয়ে অনেকটা শিক্ষিত, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো তারা অনেকেই অনেক সেভাবে পাননি। এখন কথা হলো যে আমরা কিন্তু বাংলা ভাষা শিখেছি, তখন কিন্তু আমরা বই বইয়ে যে বাংলা রিডিং করা সেটাও আমরা শিখি নাই। কিন্তু আমরা মোটামুটি মানে মনের ভাব প্রকাশ করার জন্য বাবার কাছে এটার আবদার, মায়ের কাছে ওটার আবদার, ভাই বোনকে এটা বলা, মনের ভাব প্রকাশ করার জন্য যে কথাগুলো বলা, সেই কথাগুলো কিন্তু আমরা বলতে পারতাম। মানে জাস্ট আমাদের আগ্রহ থাকার কারণে আমরা এটা থেকে একটা বিষয় কি শিখতে পারলাম, যে একটা ভাষা শেখার জন্য আসলে যে বই পড়তে হবে বা ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাই অর্জন করতে হবে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। না, আর এটা আমরা বলতে পারি যে বই পড়লে বা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলে আমরা সঠিকভাবে সঠিকভাবে শিখতে পারি। ভাষাটা শিখতে পারবো। কিন্তু আমরা ওই মায়ের কাছ থেকে যে আমরা ৫-৭ বছরে যে ভাষাটা শিখেছি বাংলা, এই ভাষাটার মতো যথেষ্টই ছিল মনোভাব প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য। তো এরকম ইংরেজিও তো একটা ভাষা। এখন যারা ওই ইংরেজ প্রধান দেশে জন্ম নেয়, ইংরেজি ভাষা যে দেশের প্রধান মাতৃভাষা রাষ্ট্রভাষা, তারা তো ওই দেশের ভাষা ছোটবেলা থেকে শিখে। দেখা যায় যে প্রতিষ্ঠানে যাওয়ার আগেই, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগেই সে ওই ভাষাটা শিখে যায়। জি। এই একটা বেনিফিট তার থাকে। তা আমারও সেদিক থেকে মনে হয় যে এই ইংরেজি হোক বা হিন্দি হোক বা জাপানি হোক বা এই যে চীনা ভাষা মান্দারিন ভাষা হোক, সেক্ষেত্রে আমার মনে হয় যে মেনলি ফোকাস করা উচিত যে ভাষাটার বিভিন্ন ওয়ার্ড মিনিং সম্পর্কে জানা, বা প্রাত্যহিক জীবনে যে কথাগুলো গুরুত্বপূর্ণ মানে দরকার বেশি, গুরুত্ব বেশি, সেই কথাগুলো শেখার অভ্যাস করা। যেমন বাবাকে ডাকা, মাকে ডাকা, এটা ইংলিশে আমরা বলবো কি ফাদার বা ড্যাডি, মাকে বলবো মাদার বা মম, ইত্যাদি যাই বলি না কেন। এই যে এইভাবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যায় একটা দুটো ওয়ার্ড শেখা। তারপর আমরা চেষ্টা করবো কি এই ওয়ার্ড থেকে একটু আস্তে আস্তে বড় সেন্টেন্স বলার চেষ্টা করবো। এটা একটা বিষয়। একটা বিষয় কি মনের ভাব প্রকাশ করা এক বিষয়, আর সঠিকভাবে একটা ভাষা বলা আরেক বিষয়। আমরা বাংলাতে যে কথাগুলো বলি সবসময় কিন্তু সঠিক হয় না। আমরা যদি বলি, আমরা কিন্তু ম্যাক্সিমাম বলি যে আজকে চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশে, চাঁদের আলো দেখে আমি আশ্চর্য হয়ে হলাম, বন্ধু হয়ে যায়। মুগ্ধ হয়ে গেলাম, আশ্চর্য হলাম। এই যে এই কথাগুলো কিন্তু ব্যাকরণগত দিক থেকে ভুল অনেকটাই। এটা সঠিক হবে কি যে চাঁদের আলো দেখে আজকে আমি আশ্চর্যান্বিত হলাম, জি। জান্বিত হলাম। এই যে আশ্চর্যান্বিত হলাম, এটা হলো একটা বিশেষণ, বিশেষণ ভাব, মানে আমি কেমন হলাম, আমি একটা নাউন বিশেষ্য, আমার মনোভাব, দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করতেছে এই আশ্চর্যান্বিত শব্দটা। তো এখানে আশ্চর্যান্বিত হবে, এটা সঠিক। যেমন কোনো মানুষকে যদি কেউ ভুলবশত বা কোনো কোনো কারণে যদি অপমান করে, তাহলে আমরা বলি যে ওই লোকটাকে অপমান করা তোমার উচিত হয়নি। এখানে কিন্তু এই লোকটাকে অপমান করা উচিত হয়নি, এই কথাটা কিন্তু এখানে ব্যাকরণগত দিক থেকে সঠিক না। না। ব্যাকরণগত দিক থেকে হবে কি যে লোকটাকে অপমানিত করা তোমার উচিত হয়নি। যে এরকম ইংরেজিতেও, ইংরেজিতে যারা মানে জন্মের পর থেকে যারা ইংরেজি শিখে তাদের ভাষাতেও দেখা যায় যে ব্যাকরণগত দিক থেকে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মনের ভাব প্রকাশ করতে কিন্তু তাদের সমস্যা হয় না। না, আমি একটা কথা বললাম, সে যদি ওই মনের ভাবটা বুঝতে পারে তাহলে তার আর কোনো সমস্যা নাই। সমস্যা হয়। কিন্তু আমি যতই ব্যাকরণগত ভাবে বলার চেষ্টা করি, সঠিকভাবে বলার চেষ্টা করি, আমার মনের ভাব যদি সে পুরোপুরি বুঝতে না পারে তাহলে কিন্তু হবে না। না, যেমনটা আমরা অনেক সময় দেখি কি যে আহ, মানে শিক্ষিত ভাষায় কথা বলতে গিয়ে অনেক সময় গ্রাম অঞ্চলের অনেক মানুষ যারা হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, তারা এটা বুঝতে তাদের সময় লাগে, একটু বেশি কষ্ট হয়। জি। তো ইংরেজি বিষয়টাও তাই। তো আমার মনে হয় যে ভাষা শেখার যে আগ্রহটা এটা যদি থাকে, তাহলে সবচেয়ে বেশি যেটা উচিত সেটা হলো যে ইংরেজি ভাষায় কথা বলার জন্য বারবার অনুশীলন করা, ইংরেজিতে যারা কথা বলে তাদের সাথে চেষ্টা করা। একটা কথাই আছে যে গাইতে গাইতে গায়েন।
বাড়িতে বাড়িতে বাইরে, ইংরেজিতে আসছে কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। চর্চা করতে করতে একজন মানুষ কি হয়, তার জন্য যোগ্য হয়ে যায়, পারফেক্ট হয়ে যায়, তো সুইটেবল হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়।